সম্মানিত ভাই পরিচালক, সম্মানিত মঞ্চে উপস্থিত আমাদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বের ভাইরা এবং আজকের এই গুরুত্বপূর্ণ কর্মী সম্মেলন সুধী সম্মেলনের উপস্থিত আমার একান্ত প্রাণপ্রিয় ভাইরা এবং যারা বাসাবাড়ি থেকে শুনছেন আমার শ্রদ্ধাভাজন মায়েরা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, আজকের দিনটা আমাদের জন্য অত্যন্ত আবেগে, কারণ বাংলাদেশের অসংখ্য মানুষের মতো আমরা মনে করেছিলাম কখনো আর বাংলার মাটিতে পা ফেলতে পারবো না, কিন্তু আল্লাহর মেহেরবানি আল্লাহ পরিবেশ চেঞ্জ করে দিয়েছেন। মতিউর রহমান নিজামীকে যখন শহীদ তাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, তার আগে তিনি বলেছিলেন আমার রক্ত আমার জীবনদান একটি নতুন দিনের সূচনা করবে। আমি মনে করি আল্লাহ সেটাই বাস্তবায়ন করেছেন। আজকে আমরা একটা নতুন দিন দেখতে পাচ্ছি, আজকে আমরা পরিবর্তন দেখতে পেয়েছি। তারা মনে করেছিল এইভাবে ইসলামের জন্য যারা জীবন বাজি রেখে আজীবন কাজ করেছে, ইসলামের দাওয়াতকে মানুষের ঘরে ঘরে পৌঁছানোর জন্য নিজেদের সোনালীর সময়গুলোকে তারা অতিবাহিত করেছে। জেল জুলুম হুলিয়া নির্যাতন নিপীড়ন তাদেরকে কখনো রুখে দিতে পারেনি এবং সর্বশেষ এই দিনকে তারা ভালোবেসেছে, যে কোরআনকে তারা ভালোবেসেছে, ইসলামকে তারা হৃদয়ের গভীর স্থান দিয়েছে, সেই সকল আমাদের প্রান্তীয় দায়িত্বশীলদেরকে অন্যায় ভাবে একটি মিথ্যা সাজানো মামলা দিয়ে মিথ্যা ট্রাইব্যুনালের মাধ্যমে তারা বিচারিক হত্যাকাণ্ড করেছে এবং এর মাধ্যমে মনে করেছে ইসলামের আলোকে জমিন থেকে মুছে দেবে। এটা কি পেরেছে? আমরা দেখতে পাচ্ছি তাদের শাস্ত্রে রক্তের বিনিময়ে আজকে এক নিজামের পরিবর্তে লক্ষ নিজামী ঘরে ঘরে তৈরি হয়েছে, রক্ত থেকে লক্ষ সাহিত্য করে উঠেছে। সারা বাংলাদেশ নয়, শুধু সারা পৃথিবীতে ইসলামের যে গণজোয়ার তৈরি হয়েছে সেটা হচ্ছে তাদের শাস্ত্রে রক্তের ফসল। প্রিয় ভাইরা আমার, ওরা মনে করেছে হত্যা করে নির্যাতন করে নিষ্পেষণ চালিয়ে হত্যা করে গুম করে এবং নির্যাতনের স্টিমরোলার চালিয়ে ইসলামকে দিনকে সত্যের আলোকে এই সত্য কাফেলাকে তারা এই জমিন থেকে মুছিয়ে দেবে, কিন্তু এরা তারা ভুল বুঝেছে। আমাদেরকে কখনোই পরাজিত করা যায় না। আমরা অপরাজেয়, অপ্রতিহত, অপ্রতিরুদ্ধ। যেই কলেমার শপথ আমরা নিয়েছি, যে ইসলামের পথে চলার নিত্য পথে আমরা নিয়েছি, মানবতার কল্যাণের যে শপথ আমরা নিয়েছি, ইনশাআল্লাহ আমরা মঞ্জিলে মকসুদে পৌঁছা পর্যন্ত আমাদের এই পথকে কেউ রুদ্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ আমরা কোন দুনিয়াবী স্বার্থ আমরা কারোর জন্য আন্দোলন করি না, আমরা কোন নেতা নেত্রীর আদেশকে আমরা পরোয়া করি না। আমরা ফলো করি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আদর্শ কারো পরাজয় মানে না, সেই আদর্শ কারো কাছে পরাভব মানতে পারে না। আমরা কারো কাছে সারেন্ডার করি না। উই শ্যাল ফাইট টিল এন্ড, উই শ্যাল নেভার সারেন্ডার। আমরা কখনোই কারো কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। এবং যারা আমাদেরকে পরাজিত করতে চাইবে, যারা আমাদেরকে প্রতিহত করতে চাইবে, তারাই ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ। আমাদের পথ চলা অব্যাহত থাকবে এবং আমি আপনাদের কাছে একটা আবেদন রেখে আমার মূল আলোচনা শুরু করছি। সেটা হচ্ছে, যে সুযোগটা আল্লাহ আপনাদেরকে দিয়েছেন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের সুন্দর কথাগুলো, আমাদের কল্যাণের কথাগুলো, মানবতার সেবার কথা